আরে হ্যাঁ গো বন্ধুরা, ঝাঁটি পাহাড়ি মেলা দেখার পর আমরা নিয়ে এলাম আরেকটা সুন্দর ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে বেশ সুন্দর আর শান্তিপূর্ণ। আমরা এখন চলে এসেছি বাঁকুড়ার ঝাঁটি পাহাড়ি অঞ্চলের পরিচিত দলপুর আশ্রমে। এই আশ্রমের নাম অনেকেই শুনেছেন, কিন্তু ভিতরে ঠিক কি কি আছে, কেমন পরিবেশ আর কেন এত মানুষ এখানে আসেন, আজ সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। সকালের মনোরম পরিবেশে আশ্রমের প্রবেশদ্বারে পৌঁছাতেই চোখে পড়ল চারপাশের সবুজ প্রকৃতি। গাছের ছায়া, পাখির ডাক আর নিরিবিলি পরিবেশ দেখে মনে হলো যেন শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে চলে এসেছি। আশ্রমের ভিতরে ঢুকতেই অনুভব করা যায় এক অন্যরকম প্রশান্তি। চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর ভক্তদের আনাগোনা দেখে বোঝা যায় এই স্থানটি মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ। সামনেই রয়েছে সুন্দর মন্দির প্রাঙ্গণ। ভক্তি ভরে আমরা মন্দির দর্শন করলাম। এই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালে মনটা যেন নিজে থেকেই শান্ত হয়ে যায়। মন্দিরের পরিবেশ এতটাই সুন্দর যে অনেকেই এখানে এসে কিছুক্ষণ নীরবে বসে থাকেন। আশ্রমে রয়েছে ভগবান শিবের মন্দির। শিব ঠাকুরের দর্শন করে প্রণাম জানালাম। মন্দিরের চারপাশে ছড়িয়ে থাকা শান্ত পরিবেশ সত্যিই মনকে ছুঁয়ে যায়। মা কালীর মন্দিরও এই আশ্রমের অন্যতম আকর্ষণ। ভক্তদের বিশ্বাস আর শ্রদ্ধার কেন্দ্র এই স্থান। মায়ের দর্শন করে আশীর্বাদ নিলাম এবং কিছুক্ষণ মন্দির চত্বর ঘুরে দেখলাম। শুধু মন্দিরই নয়, আশ্রমের ভিতরে রয়েছে গোশালা ও ডেয়ারি বিভাগ। এখানে গরুগুলোর যত্ন নেওয়া হয় এবং দুধ সংগ্রহ করা হয়। কাছ থেকে এই ব্যবস্থাপনা দেখতে বেশ ভালো লাগলো। গ্রামের সরল জীবন আর আশ্রমের নিয়মিত কার্যক্রম এখানে একসঙ্গে মিশে গেছে। ঘুরতে ঘুরতে দেখা মিলল কিছু সুন্দর পাখির। সবুজ পরিবেশে তাদের অবাধ বিচরণ আশ্রমের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রকৃতি প্রেমীদের জন্য এই দৃশ্য সত্যিই উপভোগ করার মতো। আশ্রমের আরও ভিতরে রয়েছে বাবা ভৈরবের মন্দির। স্থানীয় মানুষদের কাছে এই মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা ভক্তি ভরে প্রণাম জানিয়ে মন্দির চত্বর ঘুরে দেখলাম। চারপাশের পরিবেশ ছিল অত্যন্ত শান্ত এবং মনোমুগ্ধকর। সব মিলিয়ে দলপুর আশ্রম এমন একটি জায়গা যেখানে ধর্মীয় ভাবগম্ভীর্য, প্রকৃতির সৌন্দর্য এবং গ্রামের সহজ সরল জীবন একসঙ্গে দেখতে পাওয়া যায়। ঝাঁটি পাহাড়ি বেড়াতে এলে এই আশ্রম অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। আজকের এই সুন্দর ভ্রমণ এখানেই শেষ করছি। ঝাঁটি পাহাড়ের প্রকৃতির মাঝে অবস্থিত দলপুর আশ্রমের এই অভিজ্ঞতা আমাদের কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।